आया, अरे कजुकलाओ, अरे बादशाह निगाह झुकाओ, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, सब ईद मनाओ, हुजूर आ गए हैं। ज़ुरहवे समाए सनाए हबीब खुदा का, मीलाद है सरवरे अंबिया का। समाए सनाए हबीब खुदा का, मीलाद है सरवरे अंबिया का। एक गदाओ, सब एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, सब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। हवा चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। সুবহ সাদিকে নবী এসেছেন, তাই বলছি हवा चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं। ज़ोरे बोल। हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, सब ईद मनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। মহান আল্লাহ পাকের অগণিত দয়া, যিনি আমাদিগকে আজকে চার চোখের মিলন ঘটিয়েছেন। জানি না এ মাবুদপুরের জালসা কার জীবনের শেষ। যে আল্লাহ মায়া করে দয়া করে তার প্রিয় নবীর উম্মত জগতে করে পাঠিয়েছেন, তার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। পরে পরে নবী ও কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা। বাবারা, এটি হলো রজব মাস। কি মাস? রজব মাস। আজ হলো 25 তারিখ, 26 শুরু হয়ে গেছে।
আরবি। এক জুমার রাত, উপরন্তু আজ 25 শেষ হয়ে 26 রাত, 26তম দিবাগত রাতকে দিদারের রাত বলা হয়। শবে মিআরাজের রজনী বলা হয়। যে দিনটা হলো শনিবার দিন, রাত হলো আগামীকাল দিবাগত রাত। রোজা যদি রাখতে চান, এমনিতে তো আল্লাহর রাসূল বলেন যিনি 3টি রোজা রাখেন তার জন্য জান্নাতের 3টি দরজা খুলে যাবে। যিনি 8টা রেখেছেন তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা হবে। অনেক বর্ণনা, যাই হোক সংক্ষিপ্ত এতটুকু বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আমাদের জন্য নামাজ এনেছিলেন। সেটি আগামী দিবাগত রাত্রে চোখের পলক ফেলতে ফেলতে নবী দিদারও করলেন, মিরাজ করলেন, ভ্রমণ করলেন, সবকিছু দেখে আবার চলে এলেন। সময় কতটা? উযু করার পানি গড়িয়ে যাচ্ছে, ছিকল নড়তেছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করে এসেছেন। নবী পাকের হায়াতে জিন্দেগি, শরীয়তের বয়স 63 বছর, আর মারেফাতের বয়স 90 বছর। 63 আর 27, 90, 27 বছর ধরে আল্লাহর কাছে আমার নবী গল্প করেছে। আর হাকিকাতের বয়স হলো কোটি 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 বছর। যখন কিছুই ছিল না, আল্লাহ তখন আমাদের নবীকে নবী রূপেই সৃষ্টি করেছেন। কথা বুঝতে পেরেছেন না পারেন? আল্লাহর হাবিবের বয়স শরীয়তের 63, আর মারেফাতের জীবনে রাসূলে পাকের হিসাব করে 90, হাকিকাতে কোটি কোটি বছর। এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর নবুয়ত প্রচার করার পরে নবী এই কথাটা প্রচার করেছেন যে আমি একজন নবী। এটার বয়স হলো 23 বছর। সাধারণ জীবন যাপন করেছেন 40 বছর। এর মধ্যে গারে হীরার ভিতরে নবী আমাদের জন্য কেঁদেছেন প্রায় 14 বছরেরও বেশি। কথা বুঝতে পারেন? একটানা মানে সব শুদ্ধ হিসাব করে দেখা যাচ্ছে 40 বছর, প্রায় 41 বছরের মতো নবী কাদার পরে যেটা পেয়েছেন সেটা তরিকত, শরীয়ত। আর নবী কেঁদেছেন আমাদের জন্য 41 বছরের মতো। আব্বা আমার 41 বছর তপস্যা করে যেটা পেয়েছেন সেটা শরীয়ত। কথা বুঝতে পারেননি? এগুলো বুঝতে হবে। এখন নবুয়ত বন্ধ, খাতামান নবিয়্যিন, আমাদের নবী হলেন শেষ পয়গম্বর। আর কোন নবী আসবেন না, আর কোন নবী হবেন না। যদি কেউ বলেন নবী আসবেন, তার ঈমান থাকবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবী বাদি, আমার পর আর কোন নবী আসবেন না। কিন্তু আপনারা জানেন একজন নবী দুনিয়ায় আসবেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, ঠিক না? তিনি নবী ছিলেন, কিন্তু এই যুগে জামান নবীর যুগে যখন আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, আমাদের মতো উম্মতি হয়ে আসবেন। কথা বুঝতে পারলেন? ঈসা নবী আসবেন কিন্তু নবী হিসাবে নন, তিনি উম্মতি হিসাবে আসবেন। আর উম্মত যেহেতু নবীর থেকে, নবীর উম্মতের মর্তবা কম, ওই উম্মতের ভিতরে আখেরি জামানার নবীর উম্মত একজন আসবেন, আওলাদে রাসূল, নবীর বংশধর। তার নাম হলো ইমামে মেহেদী।
ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম উভয় দুনিয়ায় থাকবেন। 40টি বছর হযরতে খাজা ইমাম মেহেদী হুজুর 40 বছর পৃথিবীতে চালাবেন, চলবেন, এবং 40 বছর সবাই হবে আহলে বায়াতের দিওয়ানা, পাগল। ইহা ছাড়া আর কিছু চলবে না। আল্লাহর নবীর বংশের ইমাম মেহেদী পাকের হুকুম চলবে तमाम দুনিয়াতে। জোরে বলি। হিন্দুস্তানের বাদশা বলছেন খাজা গরিব নওয়াজ, ওনারও বাদশাহাত শেষ ওখানে, কারণ খাজা ইমামে মেহেদীর আগমন হয়েছে। ঈসা পয়গম্বর নবী হবার পরও উম্মতি, ওনারও নবুয়ত শেষ, ইনি উম্মতি। ওনার নবুয়তগিরি চলবে না, ইমাম মেহেদীর হুকুম চলবে, উনি হবেন এনার তাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনারা এখন কয়েকশো মানুষ শুনছেন, অনেকে হয়তো লাইভে আছে দেখছে, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনছে, তাহলে ভুল ধরার লোক আগে আছে বেশি, নাকি বলেন আব্বাজি? এই রজব মাসের 13 তারিখে যিনি জন্ম নিয়েছেন আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে, তিনি হযরত আলী। যেরকম সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় নবী পাকের হিজরত করা কালীন নবী পাকের বিছানায় যিনি শুয়েছেন তার নাম হলো আলী। খায়বারের মাটিতে মারহাবের মতো দুশমনকে নিস্তানাবুদ যিনি করেছেন তিনি হলেন আলী। রাসূলে পাকের কলিজার টুকরাকে বিবাহ করেছেন তিনি হলেন আলী। জান্নাতের টিকিট হাসরের মাঠে যিনি দিবেন তিনি হলেন আলী। যার হাতে হাসরের মাঠে ঝান্ডা থাকবে তিনি হলেন আলী। জোরে বলুন। আলী অন্য কেউ নয়। পৃথিবীর জমিনে ওলি আল্লাহদের বেলায়াত এসেছে নবী হয়ে, তার নাম হলো আলী। আপনি গৌসে পাক বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, এক কথায় পৃথিবী যত আউলিয়ায়ে কেরাম আছেন, গৌস, কুতুব, আওতাদ, আবদাল, ওলি আল্লাহ, সকলে যার দরবারের ভিক্ষা নিয়েছেন তিনি হযরত আলী। আর আপনি আমি কে? আলী তাকবীর দিলে বলে শিয়া হয়ে যায়। এত জ্ঞান পাপী লোক পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি শিয়া সম্প্রদায়ের কাছে বিক্রি হয়ে গেছেন? উনি কি আমাদের নাই না শিয়াদের? কথা বলেন না। আমরা সুন্নি তো। আহলে পাককে যারা মোহাব্বত করে তারা কি শিয়া? তারা কি? এই যে কিছু এক শ্রেণীর মৌলবি বেরিয়েছে, তারা সমাজের জঘন্যতম মৌলবি। এরা সমাজটাকে নষ্ট করছে। নিজের বাপ দাদাদের কথা তো 16 আনা বলে, কিন্তু ইসলামের হাকিকাত মানুষের সম্মুখে তোলে না। দোষ আপনাদের নয়, দোষ আমার মতো মৌলবীদের, আমরা যারা স্টেজে বক্তব্য দেই। ঠিক কিনা বলেন? আপনি হয়তো বুঝতেছেন না, আমিনুদ্দিন ভাই মনে হয় বেশি বলছে। আচ্ছা, আপনারা তো এটা জানেন সাধারণত তরিকত 4টি, জানেন না? অনেকে 7টা, 9টা, 13টা বলেছেন, শাখা প্রশাখা 160টি বলেছেন। আমি ওইদিকে যাচ্ছি। আপনি 4টে তো জানেন না? জানেন না? শুনে এসেছেন 4টি। 1 নাম্বার তরিকত শুনেছেন কাদেরিয়া। তো কাদেরিয়া তরিকত যতটা মারেফাতের মাল, জ্ঞান, শরিয়াত, মারেফাত, তরিকত, হাকিকাত সব আসছে আলী থেকে। জোরে বলে। তারপর নাম হলো চিশতিয়া। চিশতিয়া তরিকতের খাজা গরিব নওয়াজ হলেন ইমাম। তা ওনারও ফায়েজ যা আসতেছে সব আলী থেকে।
হাজরাত তারপরে সোহারবর দিয়া তরিকত, এনারও ফায়েজ আসছে আলী থেকে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, এনার জায়গায় গিয়ে আমি দুই রকমের সাজরা পেয়েছি। কয় রকমের বললাম? এক আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর এক আসতেছে নবী হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সমস্ত তরিকতের গোড়া নবী হয়ে সাহাবী আবু বকর এবং হযরত আলী, চারজন সাহাবী। দুইজন থেকে কোন তরিকতের তেমন সবক আসেনি, দুইজন থেকে এসেছেন, এক আলী রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে ফুরফুরা দাদা হুজুর বলেন, বসিরহাট হুজুর বলেন, বেরিলি হুজুর বলেন, মুর্শিদাবাদের হুজুর বলেন, দিল্লির হুজুর বলেন, যত হুজুর, আজমিরের হুজুর, বাগদাদের হুজুর, পাঞ্জাবের হুজুর, সমস্ত হুজুরের ফায়েজ আসছে কোথা থেকে? নবী থেকে, আবু বকর এবং আলী হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসেনি? তাহলে যারা আমাদের নিকটে, এনারা ওনাদের থেকে বড় না ছোট? কথা বলেন না কেন? আপনার বাপ আপনার কাছে বড়, আর আপনার দাদা আপনার কাছে ছোট, পরদাদা আপনার কাছে ছোট। এগুলো আগে বুঝতে হবে। এবার ওলিদের শ্রেণী ভাগ আছে। ওলি, আবদাল, গৌস, কুতুব, আওতাদ, মুজাহিদ, মুস্তাহিদ, শাহাদুস সারা, এমনি করে ভাগ। তাবিন, ইমামিন, সাহাবী, এরপরে নবী। কথা বুঝতে পারছেন? একটি গ্রাম রক্ষা করা ওলি, আর এক দেশ রক্ষা করা ওলি এক। আমরা মানে ওলি অর্থ বন্ধু, আউলিয়া অর্থ বন্ধুগণ। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। গ্রামে রক্ষা করার জন্য ওলি আছে, জেলা রক্ষা করা ওলি আছে, একটি দেশ রক্ষা করা ওলি আছে, পুরো ভারতবর্ষ রক্ষা করা ওলি আছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তামাম আউলিয়ায়ে কেরাম ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমাদের নিয়ম কি? সব আউলিয়ারাই উত্তম, তার মধ্যে আমার পীর আমার কাছে উত্তম। সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এটা হওয়া উচিত না? কিন্তু এখন উঠে পারবে আমারটাই হক, তাহলে আরগুলো সব বেহক। হক মানে সত্য, তোমারটাই যদি সত্য হয় তাহলে আরগুলো সব মিথ্যা। যারা নিজেরটাকে হক বলে অবশ্যই বলুন, কিন্তু আরগুলোকে বাদ দিয়ে নয়, সেগুলো ধরে রেখে হক বলুন, তাহলে সঠিক বলা হবে। আর বাদ দিলে আপনি নিজেই হক থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। নিজের বাপটাই ভালো আর সবার বাপ খারাপ, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে কেন আসবে? আপনি সন্তানটাই বাপটাকেই ভালো বলছেন, অবশ্যই আপনার নিকটে আপনার পিতা অনেক ভালো, তাই বলে আরেকজনের পিতা আরেকজনের কাছে খারাপ, এই চিন্তা ভাবনাটা আপনি ব্রেন থেকে সরিয়ে দিয়ে এটাই বলবেন সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। কথা বোঝা যায়নি? আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন, রজব মাসের 13 তারিখ 12 শুক্রবার
মক্কা নগরে কাবা শরীফের নিকটে বড় মেলা লাগে প্রতি বছর একবার। এমন সমাতে বাবা আবু তালিব তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদকে নিয়ে, আবু তালিবকে আমার নবী পাকের বড় চাচাজি, 8 বছর বয়সে আমার নবী পাককে যখন তার দাদা ছেড়ে দেন, আর ছেলেদেরকে ডেকে বলেন, বাবা তোমরা আমার 11টা বাচ্চা এদিকে এসো, আমার শিশু মুস্তাফা আব্বা হারা মা হারা, আমি তার দাদা, আমিও থাকবো না, দুর্বল হয়ে পড়েছি। আমার এই দাদু ভাইকে কে বেশি যত্ন করতে পারবে, মায়া করতে পারবে, মোহাব্বত করতে পারবে বলো? এমনকি নিজের সন্তানের থেকে বেশি মোহাব্বত করতে হবে, পারবে নাকি? কোন চাচা আগিয়ে আসেননি। যে চাচা আগিয়ে এসেছিলেন তার নাম আবু তালিব। আব্বাজি আমার সোনাবানি কেরা, হযরতে আবু তালিব আমার নবী পাককে কত মোহাব্বত করতেন। অনেক কথা ওনার প্রসঙ্গ আজকে নয়, তবে এতটুকু বুঝুন, যিনি নিজের জীবনের থেকে সন্তানের থেকে বেশি ভালোবেসেছেন তার নাম হযরত আবু তালিব। হে বাবা, আবু তালিব হুজুরের প্রশংসা আমি করছি না, তবে দুর্নাম আমি করি না। দুর্নাম করা ব্যক্তি আলাদা, প্রশংসা করা ব্যক্তি আলাদা। তবে এতটুকুই জানুন, আমরা যে নবীকে ভালোবাসি, কি করেছি নবীর জন্য? কিছুই করতে পারিনি। কিন্তু আবু তালিব তার বেটা আলী সম্পর্কে কি বলছে দেখুন। যখন 3 বছর বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শিয়াবে আবু তালিব জীবন কাটান, ওই জীবন কাটানো হালাতে হে বাবাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার কিনা দরজার বাইরে রাখতেন, দরজার মুখের কাছে বেটা শুইয়ে দিতেন। যদি কোনো কাফেরেরা এসে শিশু মুহাম্মদকে আঘাত করতে যায়, দরজা খুলে যদি তলোয়ার চালায়, আমার বেটা আলী আগে কুরবান হবে, আমার মুস্তাফা যেন আঘাত না হয়। আমি আবু তালিব সন্তানের থেকে বেশি মুস্তাফাকে মোহাব্বত করি। আপনি তো কিছুই করেন, আপনি ইমানদার। আব্বাজি আমার আগিয়ে চলুন, আবু তালিব তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদকে নিয়ে খানায় কাবার নিকটে মেলায় গিয়েছেন। আব্বা আমার মেলা যারা করে তাদের ইচ্ছা হলো মেলা দেখে যখন ফিরে বাড়ি যায়, তখন তারা যাওয়ার পথে আপনার কিনা ওই খানায় কাবায় মূর্তিদের কাছে যায়, আপনার কিনা সাজদা করে তারপরে যায়, মনের কথা বলে তারপরে যায়। কোন বা দেবতার নাম লাত, কোন বা দেবতার নাম উজ্জা, কোন বা দেবতার নাম ছিল আপনার হবল। এমনি করে বিভিন্ন দেবতাদের নাম তারা রেখেছে। কেউ বৃষ্টি বর্ষণ করে, কেউ সন্তান দান করে, কেউ রোগ মুক্ত করে, বিভিন্ন দেবতা বিভিন্ন কাজ করে। এটা মক্কা নগরের মানুষের বিশ্বাস ছিল। হে বাবাজি, হযরতে আলী তার মায়ের পেটে রয়েছেন। হঠাৎ বাবা 13 তারিখ রজব মাস, ফাতেমা বিনতে আসাদ কাবার নিকটে গিয়ে মাথাটা ঝুঁকাতে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পেটের ভিতরে মায়ের নাড়ি টেনে ধরেছেন। আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিন সুজুদিল লিসসানামি ইযা আরাদা যালিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জন্ম নেননি, মায়ের নাড়ি টেনে ধরে বলতেছেন, মা এই মাথা কোন মূর্তির কাছে ঝুঁকানো যাবে না, এই মাথা ঝুঁকাতে হবে যার কাছে, তিনি আমাদের রব আল্লাহ। এখনো দুনিয়ায় আসেননি। আব্বাজি আমার
আপনি হয়তো বলেন হুজুর আপনি কথাটা কোথা থেকে বলছেন? নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠাতে লেখা। আল্লামা সাফারি রাহমাতুল্লাহ ইমাম নাসাফি থেকে হাওয়ালা দিয়ে হাদিসটি নকল করে বলতেছেন, আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদি লিসসানামি ইযা আরাদা যালিক। হযরত আলী তার মায়ের নাড়ি টেনে ধরেছেন আর মূর্তির কাছে ঝুঁকতে দিলেন না। ইনি ওলিদের সম্রাট। ইনি কে? যিনি আসবেন, এখনো আসেননি বলে। আব্বা আমার খেয়াল করুন, আব্বা আমার খুব ভালো করে বুঝুন, মক্কা নগরী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা মায়ের পেটে আছেন। এখন ফাতেমা বিনতে আসাদ পেটের ভিতরে যখন আপনার কিনা নাড়ি টানা যন্ত্রণা, সঙ্গে সঙ্গে আবু তালিব বলছেন, বিবি কি হয়েছে? এমন করে কেন পেট ধরে বসে গেছো? স্বামী আমার, মনে হয় আমার প্রসব বেদনা উঠেছে, বাচ্চা জন্ম নেবে মনে হয়। তাহলে এখন এই মরুভূমি ময়দান কোথায় তোমাকে নিয়ে যাব গো বিবি? স্বামী আর স্ত্রী কাবার নিকটে। আব্বা আমার অটোমেটিক কাবার দেওয়ালটা সরে যাচ্ছে, একটা আওয়াজ ভেসে আসছে, আবু তালিব আপনি আপনার স্ত্রী ফাতিমা বিনতে আসাদকে নিয়ে ওই কাবার ভিতরে ঢুকে পড়ুন। হযরতে ফাতিমা বিনতে আসাদ আর আবু তালিব তার স্বামী আর স্ত্রী দুইজন কাবার ভিতরে প্রবেশ করেছেন। অটোমেটিক কাবার দেওয়ালটা আবার জোড়া লেগে গেছে। এমন কি তাই কখনো হয়? ওরে আমার বাবারা, ভালো করে বুঝে নিতে হবে, ওই খানায় কাবায় যদি আল্লাহ আপনাকে কখনো নিয়ে যায়, বছরে একবার খানায় কাবার গেলাপ পরিবর্তন করা হয়। বছরে একবার খানায় কাবার, কাবার উপরে যে গেলাপ দেওয়া আছে কালো রঙের আরবি অক্ষর লেখা, দেখেন এটি কিন্তু এই গেলাপ দেওয়া প্রচলন আগে ছিল না। এই গেলাপ যিনি দিয়েছিলেন তার নাম ছিল বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, যিনি আমার রাসূলে পাকের জন্মের 1000 বছর আগে আমার নবীর প্রতি ঈমান এনেছিলেন। তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই খানায় কাবার গেলাপ দিয়েছিলেন। জোরে বলে, বছরে একবার এই গেলাপ তোলা হয়, সাফ সুতরা করা হয়। এই গেলাপ তোলার পরে দেখা যায় খানায় কাবার দেওয়াল এখন একটা চিড় খেয়ে আছে। জোরে বলে, আপনারা এও শুনেছেন আল্লাহর হাবিব উংলি মোবারকার ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন। শুনেন, যারা চাঁদে গিয়েছে তারা এসে বলেছে চাঁদে গেছি, চাঁদে এখনো দাগ রয়েছে, জোড়া হয়তো হয়েছে কিন্তু দাগ আছে। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রী দুইজনা ভিতরে ঢুকেছেন। ওই কাবার দেওয়ালটা আপনার জোড়া লেগেছে কিন্তু একটা ফাটা চিহ্ন রয়ে গিয়েছে। বন্ধুরে, আপনি যদি দেখতে চান যখন কাবার ওই গেলাপ তুলবে তখন আপনি দেখবেন, দেখতে পাবেন। ও আমার সোনামানিকেরা, খুব ভালো করে বোঝেন, আপনার যেদিকে আপনার হাজরে আসওয়াদ আছে পাথর, ওর অপোজিটে পাহাড়, পাথরটা দেওয়ালটা ফাটা আছে। জোরে বলল, এখনো আছে, কিয়ামত অবধি থাকবে। হাজরে আসওয়াদ পাথর আছে না, মানুষ চুমু খায়, ওর অপোজিটে এটা। আপনি আমি তো দেখতেই পাইনি, চাদর দিয়ে ঢাকা, গেলাপ দিয়ে ঢাকা। আব্বাজি আমার সোনা মানিক, আগিয়ে চলুন। এমন সমাতে আপনার 13 তারিখ দিনের বেলাতে একটি সন্তান জন্ম নিয়েছে কাবা ঘরের ভিতরে, যেটি আমাদের এখন কিবলা, তাকে আমরা বলি কাবা। ঠিক না? কোন দিকে কাবা? কোন দিক? পশ্চিম। পশ্চিমটা কিন্তু ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো কিবলা। আমাদের দিক থেকে যেহেতু পশ্চিমে পড়ে তাই আমরা বলি পশ্চিম। আমরা পশ্চিমকে কিন্তু দিককে সাজদা করি না, আমরা সাজদা করি আল্লাহকে। কাবাকে কিবলা বানিয়ে, কাবা কিবলা
আবার কেবলাকেও কিন্তু সেজদা দেই না। সেজদা দেই কাকে? আল্লাহ। তাহলে উত্তর দিকে আল্লাহ নেই, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, তা আল্লাহ কি যখন দিব তো উত্তর দিকে দেব? যে হবে না। কেন হবে না? বলে বাচ্চা যখন জন্ম নেয় তাকে আতুর ঘর বলে, বলে না একটা প্রচলন আছে না? হে বাবা আতুর ঘরের দিকে আল্লাহর নবী যখন আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন, আল্লাহ কাফেরেরা আমাকে বলে আমি কেন বাইতুল মাকদাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করি? আল্লাহ গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা আপনি যদি কাবাকে কিবলা বানিয়ে দিতেন আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার যাবে থেকে কাবাকে কিবলার কথা উল্লেখ করেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তবে থেকে কাবাকে আমার নবী এবং উম্মতের জন্য কিবলা বানিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মভূমি, তোমরা বলো আলী মানব না, আলীর জন্মভূমির দিকে ফিরে নামাজ না পড়লে নামাজও হবে না। এখন আলীর নামে তাকবীর দিলে তোমার গাজালা করে, মৌলভী সাহেবের নামে তাকবীর হয়, মুফতি সাহেবের নামে তাকবীর হয়, মুহাদ্দিস সাহেবের জন্য তাকবীর হয়, কিন্তু যিনি ওলিদের সম্রাট তার জন্য তাকবীর দিলে দুশমনি করে। ও যুবক ভালো করে মাথায় রাখতে হবে, 13 তারিখে যখন উনি দুনিয়া জমিনে ওনার মিলাদ পাক হয়ে গেল খানায় কাবার ভিতরে, কিন্তু বাচ্চা দেখতে অতি সুন্দর কিন্তু চোখ খোলে না আর কান্নাকাটিও করে না। আমাদের ঘরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমাদের বাচ্চারা হসপিটালে হয়, নার্সিং হোমে হয়, বাচ্চা জন্ম নেওয়ার পরে অনেক বাচ্চা আপনার কিনা কাঁদে না, এমন সময়তে মায়ের নাই দাঁড়াতে রক্ত আপনার টেনে ওই বাচ্চার বুকে দেয়, থাপড়াতে লাগে, কোন বাচ্চাকে আবার কাছের ঘরে দেয়। আলী যখন কাঁদেন না, এখন কাবার দরজা বন্ধ, দেওয়াল আগে সরেছিল এখন তো লাগা, কেমন করে বার হবেন? আব্বা আমার আলীর পিতা তিনিও ব্যতিব্যস্ত, আম্মা জান তিনিও ব্যতিব্যস্ত। 13 তারিখ সারাদিন যায়, বাচ্চা কাঁদেও না, বাচ্চা নড়াচড়াও করে না, চিন্তা করতে যেন কি ব্যাপার, এমন স্বামী আর স্ত্রী হয়রান, কোথায় যাব কি হবে। এদিকে বাইরে দরজার কাছে আবু জাহেল তার দলবলের লোকগুলোকে নিয়ে তালা খুলতে যায়, কিন্তু কাবার দরজা তালা খুলতে পারে না। আব্বা আমার সোনা মানিক, একদিন 13 তারিখ চলে গেল, কাবার তালা খোলা গেল না। যারা সব পূজা অর্চনা দেওয়ার জন্য আসছেন, যারা আপনার কিনা পৃথিবীর জমিনে মেলা থেকে ঘুরে কাবার কাছে আসতেছেন পূজা অর্চনা দেবে, দেবতার কাছে মোদের কথা বলবে, কিন্তু দরজাই তো বন্ধ, খুলতে পারে না। সবাই বলে গুরুদেব কি হলো, দরজা কেন খোলে না? বলে আমি তো বুঝতে পারছি না, তালা ভাঙতে হবে। তারা ভাঙার চেষ্টা করে, তাও ভাঙতে পারে না। 14 তারিখ গেল, সারাদিন পেরেশান। 15 তারিখ এলো, সারাদিন হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ পাক বলে জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, ওগো জিবরাইল যান আমার হাবিবের কাছে যাইয়া বলুন আর এভাবে গারে হেরায় কান্না করতে হবে না, খানায় কাবায় যেন চলে যায়, কারণ তার চাচাতো ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে। নবী পাকের চাচা আবু তালিব, দুই ভাই আবু তালিবরা এক মায়ের, প্রথম ছেলের নাম আবু তালিব, দ্বিতীয় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী, আর আবু তালিব থেকে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন?
আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। জিবরিল আলাইহিস সালাম এসে যখন নবী পাককে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানায় কাবায় চলে যান, 3 দিন হয়েছে আপনার ভাই ভূমিষ্ঠ হয়েছে। সোনা মানিক আমার প্যারা নবী, নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাও সঙ্গে সঙ্গে চললেন খানায় কাবার দিকে। এমন সময় খানায় কাবার নিকটে গিয়ে দেখছেন অনেক মানুষ ভিড় লেগে আছে। এমন সময় আমার নবী পাককে আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব দেখতে পেয়েছে। দেখে বলছে, খবর কি, খবর কি? সঙ্গে সঙ্গে বলছে, মুস্তাফা, এই মক্কা নগরে সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি সবাই মনে করে মুস্তাফাকে, ও মুস্তাফা, আজ 3 দিন হলো কাবার দরজার তালা খুলতে পারছি না, দরজাটাও খোলে না, ব্যাপারটা কি বুঝে আসে না, ভাঙতে যাই তবু ভাঙতে পারি না, 3 দিন ধরে পরেশান হয়ে আছি, আমাদের দেবতার কাছে মনের কথা বলবো তাও বলতে পারি না। এমন সময় নবী পাক বলেন, কই আমি একটু দেখি। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন ওই খানায় কাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে খানায় কাবার তালা খুলছে না, বলে না, এমন তো হতে পারে না যে তালা খুলবে না, তালা তো খোলা দরকার। আমার নবী পাক যেই জবান মোবারকা থেকে বলেছেন আর নিজের নুরানি চোখ মোবারকা দিয়ে দেখেছেন, সঙ্গে সঙ্গে খানায় কাবার তালা খুলে অটোমেটিক নিচে পড়ে যায়। যুবক, তুমি নবীকে নাই বা চিনলে তাতে কোনো যায় আসে যায় না, কিন্তু খানায় কাবার তালা নবী চিনেছে। আবু জাহেল আসছে, আমরা 3 দিন ধরে পারলাম না, আর কিছুই লাগলো না, খালি চোখে দেখে আর তালা খুলে জমিতে পড়ে। মুস্তাফা বলেন, আমি আগে যাব, কেউ ঢুকবে না, সবাই বাইরে দাঁড়াও, কারণ ভিতরে কি আছে তা নবী জানে। জোরে বলো। নবী আমার দরজাটা ঠেলে ভিতরে যাচ্ছেন চলে, সঙ্গে সঙ্গে আবু তালিব আসতেছেন আগিয়ে, মুস্তাফা, ও মুস্তাফা, সঙ্গে সঙ্গে বলছেন, চাচাজি আপনাকে মোবারক, আপনাকে ধন্যবাদ, চাচি আম্মা আপনাকে ধন্যবাদ। চাচি আম্মা বলে, মুস্তাফা, ও কলিজার টুকরা মুস্তাফা, ও বাবা, আজ 3 দিন হয়ে গেল সন্তান জন্ম নিয়েছে, কিন্তু কান্নাকাটি করে না, চোখ খোলে না। বলে, আপনারা দেখেছেন? বলে, নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছে, কিন্তু বাচ্চাটা চোখ দুটি খুলছে না, বড় পরেশান। আমার নবী বলেন, চাচি আম্মা, আমি মুহাম্মাদের ভাই জন্ম নেবে, আবার সে চোখে অন্ধ হবে, জবানে বোবা হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না গো মা, কই দেখি আমার কোলে দেন। আমার আপনার নবী যখন আলীকে কোলে নিয়েছেন, নেওয়ার পরে বাবাজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে খানায় কাবা থেকে যখন বাইরে আনতেছেন, সবাই দিন আশ্চর্য, দরজা লাগানো, দেওয়াল, কোন জায়গায় কিছু দেখতে পাই না, তবে এরা ভিতরে ঢুকলো কেমন করে, আবার বাচ্চা পেলে কেমন করে? নবী পাক বলেন, তোমরা ব্যতিব্যস্ত হবে না, আমাকে একটু গোসল বানাতে দাও। এমন সময় ওই বাচ্চাটাকে নিয়ে আমার আপনার নবী গোসল দিলেন। গোসল দিচ্ছেন আর জবান মোবারকায় বলছেন, যে বাচ্চাটা জীবনের প্রথম গোসল আমি নবী নিজ হাত মোবারকায় দিলাম, আর আমি নবীজি বিদায় গোসল এই বাচ্চা নিজ হাতে আমায় দিবে। গোসল দেওয়ার পর আমার আপনার নবী নিজের লাবে দাহান আমার নবী গাল থেকে নিলেন আর ওই বাচ্চাটার গালে দিয়েছেন, আর গালটা বাচ্চারা যেমন নাড়ায়, বাচ্চা নাড়াচ্ছেন, নাড়ানোর সঙ্গে সঙ্গে আমার নবী পাকের দিকে নজর তুলে তাকিয়েছেন। যদি কন্যা সুবহানাল্লাহ। হে যুবকেরা, জওয়ান হওয়ার পরে
নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী তুমি খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছো, তুমি খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছো, কিন্তু কেন তুমি চোখ খোলনি? আলী বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের ভিতরে ইচ্ছা হয়েছে। খেয়াল করেন, জওয়ান होने के बाद, जवान হওয়ার পর একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने हजरत अली से पूछा, अली के जिज्ञासा करलेন कि तुमने मेरे आने से पहले आंखें क्यों ना खोली? আলী, আমি যত সময় না আসলাম তত সময় তুমি চোখ খুলোনি কেন? তো हजरत अली ने अर्ज की, তখন हजरत अली বললেন, কি বললেন? আকা মেরি তামান্না এ থি, ওগো আকা, আমার মনের ইচ্ছা এইটি ছিল कि मेरी आँख खुले तो मेरी पहली निगाह रूहे मुस्ताफा पर पड़े। ওগো নবী, আমার মনের ইচ্ছা এটাই ছিল, আমার যদি চোখ খুলে তো প্রথম দৃষ্টি যেন নবীর উপরে পড়ে। या रसूल अल्लाह, या अली, या अली, या गौस, या ख्वाजा अल्लाह। ये হলো সুন্নিদের তাকবীর। আপনি অল ইন্ডিয়ার মধ্যে যাবেন, পাকিস্তানে যাবেন, এই তাকবীর গুলো পাবেন। জোরে বলেন। আর আমাদের ঘরে এরপরে আপনি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নবী পাকের প্রেমের আলো হৃদয় মাঝে জ্বালো। ফুরফুরা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, আপনার মাজারাইট শরীফ, তারপরে আপনার এই কি বলে রায়কোলা আব্দুল আজিজ হুজুরের নামে, চার নামে ইচ্ছা আপনি তাকবীর দেন। এটা সুন্নিদের। আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, গৌসে আজম, গরিব নওয়াজ। জোরে বলে। এনারা উপরে। এরপরে আপনি 50 বার দেওয়া লাগে দেন, আপনার পীরের নামে দেন, অসুবিধা কি? কারণ আমরা তো পীর। আপনার ইচ্ছা হচ্ছে আপনি মুর্শিদাবাদ হুজুরের নামে দেবেন, দেন, বারবার দেন। আপনার ইচ্ছা হচ্ছে নলতা হুজুরের নামে দেবেন, বারবার দেন। আপনার ইচ্ছা হচ্ছে বেরিলি হুজুরের নামে দেবেন, দেন, অবশ্যই দেন। আব্বা খেয়াল করেন, এই হাদিসটি বুখারী শরীফের প্রথম খণ্ড 525 পৃষ্ঠাতে লেখা আছে। সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 279 পৃষ্ঠাতে লেখা আছে। এই হাদিসটি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠাতে লেখা আছে। এই হাদিসটি মিশকাত শরীফের 563 পৃষ্ঠাতে লেখা আছে। হযরত আলী বলেন, হুজুর, আমার মনের ইচ্ছা ছিল প্রথম চোখ খুলবে তো যেন আমি আপনার চেহারা দেখি। বয়স কতদিন? নবী ইনি চিনলেন কেমন করে? 3 দিনের শিশু নবী চিনছেন, আর এই বেটা লম্বা দাড়ি রেখে কাবা শরীফের দরবার হজ করার পর বলছে নবী কিচ্ছু জানে না। জোরে কর নাউজুবিল্লাহ। মোবাইল টিপে ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি হয়নি? সবে মিয়ারাজ আসলে কিছু কুয়ার ব্যাং বেড়ে বলছে মিয়ারাজ কোরআন হাদিসে নাই। বলেন নাউজুবিল্লাহ, বলতেন না? তারপরে আবার কি নবী আল্লাহকে দেখেননি, কুয়ার ব্যাং বেরিয়েছে। শাবান মাস সম্মুখে, সবে বরাত নাই। আরে বাবা, কাটা 2 বছর আগে এক গাধা, মানে জাহান্নামী দলের জাহান্নামের কাঠ, সে কি বলেছে জানেন? বলছে সবে বরাতের রাতে মসজিদে থাকার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত যাপন করা ভালো। বলেন নাউজুবিল্লাহ। সব ফুটেজ আছে, যারা ইউটিউব দেখেন তারা জানেন, ফেসবুক চালান দেখেন। আচ্ছা, এরা মৌলবি নামে কলঙ্ক না?
দেখবেন যখন রবিউল আউয়াল মাস আসবে তো কিছু লোক বেরিয়ে বলবে ও মিলাদ বেদাত, মিলাদ কোরআন হাদিসে নেই, জুলুস করা বেদাত, কোরআন হাদিসে নেই, বলে না বলে না। মানে প্রত্যেক মাসে কিছু কিছু কুয়ার ব্যাং বেরিয়ে আমাদেরকে ঈমান নষ্ট করার জন্য লেগে আছে। কালো ছিল, আজও আছে, আগামী কিয়ামত অবধি থাকবে, কিন্তু ক্ষতি করতে পারবে, ঠিক কিনা বলে। আমার ওয়াজ সবার জন্য না, আর আমি সবকে এক কথায় বলি না যে সবাই ভালো। পাঁচটা আঙ্গুল যেমন সমান নয়, সবাই তেমন সমান নয়। তারাই এক যাদের হৃদয়ে রাসূলের প্রেম আছে, আহলে বায়াতের মুহাব্বত আছে, তারা জোরে বলে। অনেকে বলছেন আহলে বায়াতকে মানবো কেন? আব্বা, আহলে বায়াতের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজই তো হয় না, ঠিক কি না? নবী পাক বলেন আহলে পাককে মানে তারা সুন্নি যারা। আর আমি আমাদের এলাকায় কি সুন্নি আমি ভেবে পাই, এরা বলে সুন্নি আবার আহলে বায়াত মানে না। গোল জামার গোল টুপি আর মিলাদ করলি আর কিয়াম করলি সুন্নি হয় না। রাসূলুল্লাহ বলেছেন সুন্নি কারা? রাসূলে পাক বলেন মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমার আহলে পাককে যারা মুহাব্বত করে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। আর আমরা সেটাই নিয়ে দেখেছি যে গোল টুপি পরলি সুন্নি, মিলাদ করলি সুন্নি, গোল টুপি পরা উত্তম কাজ, গোল জামা পরা উত্তম কাজ, দরুদ শরীফ পড়া উত্তম কাজ, কিয়াম করা উত্তম কাজ, কিন্তু আহলে পাককে প্রেম করা ঈমানদারের কাজ। নাকি বলেন? যদি বলেন হুজুর আপনি তাহলে কোরআন থেকে দলিল দেন, এই কথাটা, তাহলে কোরআন থেকে দলিল দেই নাকি? দেব না দেব না? কোরআন শরীফ থেকে শুনি। কোরআন শরীফের 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলে দিন নবী, আপনি বলে দিন, কি বলে দেব? আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ যা কিছু দিয়েছি তার উজরাত, তার বদলা চাই না। আল্লাহ কি দিয়েছেন? কাবা আল্লাহ দিয়েছেন নবীর ওসিলাতে, কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে, নামাজ আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে, রোজা আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে। নাকি সংক্ষিপ্ত হলে এটাই বলা যায় তামাম দুনিয়া আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে। আব্বা মা আমাদের জীবন আল্লাহ দিয়েছেন, নাকি হাত পা চোখ কান সন্তান আদি এসব আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেননি না মৌলবি দিয়েছে? আল্লাহ দিয়েছে। সন্তান আপনার ঘরে, মেয়ে দিয়েছেন আল্লাহ, ছেলে দিয়েছেন আল্লাহ, অর্থ দিয়েছেন আল্লাহ, কিন্তু কোন ওসিলাতে আপনাকে নিতে হয়েছে। নাকি ভুল বলছি না ঠিক বলছি? এটাই তো বাস্তব। এখন আল্লাহ পাক বলেন আমি যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না, উজরাত চাই না, আজরান, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে তোমরা মুহাব্বত করো। আল্লাহ বলেছেন মুহাব্বত করতে, সব কিছু দিয়ে কিছু আল্লাহ চাননি, একটা জিনিস চেয়েছেন, আহলে বায়াতকে মুহাব্বত করার কথা বলেছেন। আমরা সেটাও ঠিক মতো দিতে পারি। নামাজ তো পড়ি, রোজা তো রাখি না, সত্য কথা তো বলি না, মা বাপকে খেদমত তো করি না। আরে যাকে মুহাব্বত করতে বলেছেন আমরা তাও দিতে পারি, ঠিক কি না?
আহলে বাগ কারা? বর্ণনা এসেছে রাসূলের পাকের ঘরওয়ালারা সবাই আহলে বায়াতের মধ্যে। জোরে বলে, আমার নবী পাকের 11 জন স্ত্রী সব আহলে বায়াতের মধ্যে, কিন্তু বিল খুসুস 4 জনের নাম এখানে এসেছে। জোরে বলুন। আমরা নামাজ পড়ি তো, পড়েন তো নাকি? আরে জীবনে একবার হলেও তো যান, এখানে বেনামাজি কেউ নেই। যদি বলে